না আপনারা প্রয়োজনে আমাদের সাক্ষাৎকার নেবেন নেন। হ্যাঁ আমরা সহযোগিতা করবো। আমরা তো সেখানে কেন কিভাবে চুরি হয়েছে? হ্যাঁ বলেন। সেটা তো কথা, সেটা আমরা ক্লায়েন্ট অভিযোগ করেছেন। আসেন আসেন কথা বলুন। চুরি হয়নি, অভিযোগ করেছেন। চুরি হয়নি, অভিযোগ করছেন। আমরা অভিযোগ খতিয়ে দেখছি যে আমরা জানি না, আমরা দেখছি, খতিয়ে দেখছি। দর্শক, সি প্লাস টিভির লাইভ উত্তরণের বেগুন স্বাগতম। বর্তমানে আছি চকবাজার যে ইসলামী ব্যাংক 150 কোটির মতো গোল্ড চুরি হওয়ার ঘটনা ঘটটি, ওই ব্যাংকের সামনে কিন্তু তারা বর্তমানে অবস্থান করে। ওনারা জানান যে আসলে দেশত বিভিন্ন ব্যাংক যে ব্যাংকিং আছে, এই ব্যাংকিংয়ের নানা রকমের অস্থিরতা বিরাজমান করে বর্তমান সময়ে। তার মধ্যে যে চট্টগ্রামের চকবাজারত ভদ্র মহিলা যার নাম হল রোকেয়া বাড়ি, রোকেয়া বাড়ির প্রায় 150 ভরির মতো 149 ভরি গোল্ড, যার আনুমানিক মূল্য 1,74 লক্ষ প্লাস এদুনটিয়ার স্বর্ণ ব্যাংকর গোল্ড উত্তন আসলে চুরি হইবার ঘটনা ঘটছি। এই ব্যাংক উত্তন কীভাবে গোল্ড চুরি হয়, আসলে মানুষের জীবে নিরাপত্তাল্লাই বলি ব্যাংকত আসলে গোল্ড লাহে, এই যে নিরাপত্তা জায়গা কেন আসলে কতটুকুই বা নিরাপদ বর্তমানে ব্যাংকের খাতে এই যে অস্থিরতা বিরাজমান, এর মধ্যে এই ব্যাংক উত্তন গোল্ড চুরি হইনের ঘটনা আর একটু বিদ্যুৎ মিকে যাইম অনুরোধ হাইম আসলে যে ব্যাংক উত্তন গোল্ড আসলে চুরি হই ব্যাংকর যে শাখাতুন চুরি শাখা দেখা যাবে চেষ্টা করি। এবং রোকেয়া বাড়ির এরা প্রথমে হত জানে ফেললাম রোকেয়া বাড়ির আসলে পরিচয় দিয়ে রোকেয়া বাড়ি একজন ভদ্র মহিলা, ওর পুরো ফ্যামিলি বল দিয়ে আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার, এবং ওর স্বামী দিয়ে ওর স্বামী একজন সিনিয়র ডাক্তার আছিল। পরবর্তী আমি একটা বিষয়ে ব্যাংকে গিয়ে পৌঁছাই। ওই জিনিসটা একটু লেডিস ক্লাবের ওখান থেকে আমি ওই লেডিস ক্লাবে মিটিংয়ে ছিলাম, তো মিটিং শেষ করে তাড়াহুড়া করে বের হয়ে আমি ব্যাংকে গেছি। ব্যাংকে গিয়ে লকার ইনচার্জে বললাম, ওনাকে বললাম যে আমি লকারটা একটু খুলবো, কিছু দেখবো, রাখবো, কিছু উঠাই নিব, এরকম আর কি। যে একটু ওয়েট করেন, 10 মিনিট ওয়েট করেন। বলছি 10 মিনিট সময় তো একটু অনেক বেশি, আমি 5 মিনিট ওয়েট করি, আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে বলে উনি আমাকেই তাড়াতাড়ি করে উনার একটা চাবি থাকে হাতে, একটা চাবি ওনার হাতে থাকে, একটা তো আমার হাতে থাকে। আমি আমারটা নিয়ে গেছি, উনি ওনারটা নিয়ে তাড়াতাড়ি করে লকারের রুমে গেছে। লকারের রুম তো লক করা থাকে, ওইটা খোলার পর বলছে ম্যাডাম আপনার লকার নাম্বারটা কত যেন? আমি বলছি আমার লকার নাম্বার 44। ম্যাডাম আপনার লকারের দিকে তাকায় বলছে, আরে ম্যাডাম আপনার লকার তো খোলা। আমি তখন সেই মুহূর্তে আমি একদম বসে পড়ছি, লকার খোলা। আমি আমার লকার খোলা দেখে আমি সাথে সাথে চেয়ারের ওখানে একটা চেয়ার ছিল, চেয়ারের উপর বসে আমি অনেকটা শখে চলে গেছিলাম। এরকম অবস্থা কিছুক্ষণ বসে থেকে আবার উঠে দাঁড়ায় আমি বলছি ম্যানেজার সাহেব কোথায় আছেন? ম্যানেজার সাহেবের কাছে আমাকে নিয়ে যান। ম্যানেজার সাহেব তো নাই। আমি বলছি ম্যানেজার সাহেব কোথায়? উনি তো কাজে গেছে। কোথায় গেছে? বলে সীতাকুণ্ড। বলছি তাহলে ওনাকে ফোন করে ওনাকে সীতাকুণ্ড থেকে আনান। উনি তো কাজে গেছে। আমি বলছি উনি কাজে গেছে মানে আমার কতগুলো গোল্ড গেছে এটা জানেন আপনি? আমার কতগুলো গোল্ড গেছে আপনি কি জানেন না তো? আমার এই লকার এটা দেখেন পুরাটা খালি। লকার চেক করে আসেন, যান। সেকেন্ড অফিসার, থার্ড অফিসার সবাই আসছে। আমি বলছি যান লকারটা চেক করে আসেন। চেক করে আমি এই প্যাকেটগুলো পাইছি, এই দুইটা প্যাকেট পাইছি, আর 6-7টা খালি, 6-7টা বক্স, গোল্ড বক্স খালি, ওগুলো সহ নিয়ে রাখছি। রেখে আমাকে 1.5 ঘন্টা প্রায় 1.5-2 ঘন্টা বসায় রাখছে। বলে বসেন। আমি যখন হেঁটে চিল্লাচিল্লি করতেছিলাম তখন আমাকে ম্যানেজার সাহেবের রুমে নিয়ে বসায় রাখছে। বলে আপনি এখানে বসেন। আমি ম্যানেজার সাহেবকে কল দেন না, একটু তাড়াতাড়ি আসতে বলেন না, যেখানে আছে একটু তাড়াতাড়ি আসতে বলেন না, আপনি তাড়াতাড়ি আসতে বলেন বলছি। আর দুর্ভাগ্যবশত আমি সেদিন মোবাইলটা নিয়ে নেই, মোবাইলটা বাসায় রেখে চলে গেছি ভুলে। লেডিস ক্লাবের মিটিং শেষ করে আমি যে আমার বউ চলে গেছে চেম্বারে, ব্রিজের ওই পারে কমিউনিটি হাসপাতালে আসতে, তো ওরও টাইম লাগে। আমার ড্রাইভারে কী বুঝছে জানি না, ঠিক ড্রাইভারকে ডাকাইছি আমি দিয়ে ব্যাংকের পিয়ন দিয়ে ড্রাইভারকে ডাকাইছি। ড্রাইভার উঠে আসছে, বলছে খালাম্মা আপনার কী হয়েছে? আন্টি আপনার কী হয়েছে? আসি খুব বড় রকমের সমস্যা হয়েছে, তুমি যদি পারো আমার বড় বউরে খবর দাও, তাড়াতাড়ি খবর দাও, এখানে আসার জন্য তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি আসতে বলো। আমাকে ওখানে বসায় রাখছে ম্যানেজার সাহেবের রুমে। বসতে এক পর্যায়ে আমি চিন্তা করলাম আমি তো থানায় যাই না, থানাটা তো কাছেই, সিএনজি একটা নিচ্ছে। তখন সেই মুহূর্তে আমি ড্রাইভারকে পাঠাইছি মোবাইল নেওয়ার জন্য, ড্রাইভার আসে নাই। আমি এর মধ্যে নেমে আবার করছি, সিএনজি নিয়ে থানায় গেছি, চকবাজার থানায় যাওয়ার পর ওসি সাহেব কোথায় আছেন?
ওসি সাহেব কোথায় আছেন, আমাকে একটু ওসি সাহেবের কাছে নিয়ে যান না। আমি আপনি কে? বলে যে আমি সেকেন্ড ওসি সাহেবের সেকেন্ড অফিসার। আপনি বলতে পারেন আমাকে। আমি আমার ঘটনা আবার পুনরাবৃত্তি করছি, বলার পরে তারপরে উনি মনে হয় একটু হয়েছে, তারপর আমাকে নিয়ে গেছে ওসি সাহেবের রুমে। ওসি সাহেবকে বললাম ঘটনা হয়েছে। আমি বলে আপনার কী হয়েছে? আমি আমার ভীষণ রকমের বিপদ হয়েছে, অতিরিক্ত বিপদ হয়েছে, আমার গোল্ড চুরি হয়ে গেছে। বলে কোন জায়গা থেকে? আচ্ছা, আপনার এখানে মোট কতগুলি গোল্ড ছিল? ওইখানে মোট 60, 160, 70, 80 এরকম হইতে পারে, 70, 80 এরকম হইতে পারে, বুঝছেন? আমার আন্দাজ মতো 170, 80। তার ভিতরে তো কিছু গোল্ড পাইছি। আবার পেয়েছেন কতটুকু? 10-12 ভরির মতো। টোটাল লস হয়েছে কত, মানে হারিয়ে গেছে? হ্যাঁ, 149 থেকে 50, 149 থেকে 50 ভরি। আপনি মূলত এই যে নিরাপত্তার জন্যই তো সেখানে আপনি গোল্ডগুলো রেখেছেন, এখন যে হারিয়ে গেছে এটা নিয়ে কি বল? হারিয়ে গেছে যে এখন আমি তো মানে দিশাহারার মতো। কোর্টে চুরি হয়ে গেছে। আমি ব্যাংক কর্তৃপক্ষকে বলছি, উনি বলে ব্যাংকের ম্যানেজার সাহেব তো আসছে আবার পরে আসার পরে বউটাও ছিল, ঢাকাতে যে বউ থাকে ও জবে আছে, ও আসছে জবে আছে, ও খবর পেয়ে ফ্লাইটে সন্ধ্যার সময় এসে পৌঁছাইছে। ও সন্ধ্যার সময় ও চলে আসছে, ছেলে আসে নাই। আবার আমরা রাত্রেবেলা আবার কোথায় গেছি? থানায় গেছি। থানার অফিসার মনে হয় কোনো একটা কাজ নিয়ে খুব বিজি ছিল, কোনো একটা কেস নিয়ে বিজি ছিল। আমাদেরকে আবার টাইম দিছে যে আপনারা বৃহস্পতিবার দিন দুপুর 12টার সময় আসেন, আপনাদের মামলা নিব, আপনারা দুপুর 12টার সময় আসেন। আমরা সকাল 11টার সময় আমরা আবার ব্যাংকে গেছি, সবাই মিলে গেছি। আমার ছেলে ডাক্তার, ছেলে যেটা বড় ছেলে ডাক্তার, ওই ছেলের বউ, ছোটো ছেলেও এসে পৌঁছায় গেছে। ছোটো ছেলেটা ইঞ্জিনিয়ার, ও আসছে, ওর বউ আসছে, সবাই মিলে। আমার ভাই ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর জয়নুল আবেদিন সিদ্দিকী, ও তারপরে কি বলে আমার আরেকটা ছোটো ভাই আছে, ও আমরা সবাই মিলে গেছি। আপনার সন্দেহ তীরটা কোন দিকে সেটা একটু বলুন। আমি তো এখন কাউকে, আমি সন্দেহ তো ব্যাংক কর্তৃপক্ষই প্রথম 1 নম্বরে। হ্যাঁ, আবার যারা লকার খুলতে আসে, এটা তো আমার মনে কিছু আসতেছে না। আর আমি খবর পাইছি অন্যভাবে, অন্য সোর্সের মাধ্যমে খবর পাইছি, লকারের চাবি ডুপ্লিকেট একটা নাকি থাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা ম্যানেজার সাহেবের কাছে থাকে, অথবা অন্য কারো কাছে থাকতে পারে। ইনচার্জের কাছে না থাকলে ম্যানেজার সাহেবের কাছে থাকতে পারে, এটা আমি খবর পাইছি, বুঝছেন? কনফার্ম না। এখন কি আপনার মনে হয় যে আপনার চুরি হয়ে যাওয়া গোল্ডগুলো আপনি ফিরে পাবেন মনে হচ্ছে? আমার তো আশা আছে, পাবো আশায় আছি, দেখেই তো কোর্টে মামলা করে আসছি। হ্যাঁ, মামলা করে আসছি, এখন দেখি কি হয়। মামলার জন্য প্রসেসিংটা চলতেছে। গেছিলাম হলো শনিবারে, আমার লয়ার আছে তো, লয়ারকে বলে টলে সব আসছি, উনি প্রসেসিংয়ে আছে। এখন কি আমরা যা বলার বলছি ওখানে আসেন, আপনাদের সবাইকে যে আমাদের সম্মানিত গ্রাহক একটা অভিযোগ করেছে। উনি যদিও আপনারা শুনেছেন যে উনি চুরি বা হারানো, কিন্তু আমরা যেহেতু এই ধরনের কথা বলছেন, কিন্তু আমরা অভিযোগ হিসাবে আমরা এটা নিয়েছি এবং অভিযোগের আমাদের ইন্টারনালি আমাদের তদন্ত হচ্ছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি ওনাদের সাথে আমাদের এমিকেবলি কথা হয়েছে, ওনারা রবি সোমবার পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের দিক থেকে আমাদের ইন্টারনাল যে তদন্ত সেই কাজটার ফাইন্ডিংস ওনাদেরকে জানাবো বলছি। ক্লায়েন্ট মৌখিকভাবে আমাদের সাথে কথা বলছেন যে আপনারাও দেখেন, আমরাও ক্লায়েন্টকে বলছি আপনারাও দেখেন, আপনাদের আধার ব্যাংকে লকার আছে, আপনারা ওনারাই বলেছেন যে কী ঘটছে আপনারা জানেন। যেহেতু লকার এমন একটা দরজা পর্যন্ত আমাদের যাওয়ার সুযোগ আছে, আমাদের অফিসার একজন যিনি অ্যাসাইন অফিসার উনি শুধু যান ক্লায়েন্টের সাথে নিয়ে, জি লকার ইনচার্জ। তো ওই লকারের অপারেশন পরিচালক এখানে ক্লায়েন্ট যে ডিক্লারেশনটা দেন, ডিক্লারেশনটা শুধুমাত্র আমরা একটা ডিক্লারেশন নিই, উনি কোনো ধার্য পদার্থ বা আগ্নেয়াস্ত্র লকারে রাখবেন না। বাকি পণ্যের কোনো ডিক্লারেশন আমাদের পক্ষ থেকে নেওয়ার নিয়ম নেই অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক সার্কুলার। কোনো পরিমাণ কী পরিমাণ ওনারাও মৌখিকভাবে অভিযোগ করেছে, কোনো লিখিত আমাদেরকে কোনো অভিযোগ করেনি। আমরা বিভিন্ন আপনাদের মাধ্যমে শুনতে পাই যে 149 ভরি ওনারা বলেছে। যখন সেগুলো দেখেছে তখন কি কোনো তালিকা হয় না? কোনো তালিকা হয় না অ্যাজ পার রুলস বাংলাদেশ ব্যাংক সার্কুলার অনুযায়ী।
মানে উনাকে আপনারা একটা লকার বরাদ্দ দিয়েছেন, উনি এসে রাখবেন, উনি এসে নিয়ে যাবেন। আপনারা জাস্ট একটা লকার বরাদ্দ, আপনারা শুধু রেন্টাল, আমরা তো রেন্টটাই নিই জি। উনার লকার আর আমাদের পর্যাপ্ত সিকিউরিটি মেজার আমরা নিই, যেন লকারে কোনো ডাকাতি, চুরি, রাহাজানি বা বড় ধরনের কোনো ঘটনা লাগে, আমাদের পর্যাপ্ত সিকিউরিটি আমাদের ডিপ্লয়মেন্ট করা আছে। হেফাজতের দায়িত্বটা আপনাদের? জি জি জি, হেফাজতে মানে লকার ভিতরে কী আছে সেটা না, ওভারঅল মেকানিজমটা, চেম্বারটা, ফুল ভলটা আমরা হেফাজতের দায়িত্ব আমাদের। আপনারা যে 1 সপ্তাহ সময় নিচ্ছেন, এই সময়টা আসলে কি বের করার চেষ্টা করবেন? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি, ওনারা এসেছিলেন, ওনারাই যেটা ফাইন্ডিং বের করবেন আমরা ক্লায়েন্টকে বলেছি, আমরা ওনাদেরকে জানাবো। প্রাথমিকভাবে আপনাদের কাছে কি মনে হচ্ছে? প্রাথমিক মনে হচ্ছে এখানে কোনো চুরি কোনো সুযোগ নেই, কোনো ডাকাতির কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক যেহেতু অভিযোগ করেছেন, আমাদের দীর্ঘদিনের গ্রাহক, আমরা এই জন্য এটাকে সিরিয়াসলি নিয়েছি। আসলে কী করছে আমরা আমাদের দিক থেকে তদন্ত করে দেখছি। আচ্ছা, বাংলাদেশের সমস্ত গ্রাহকের সুবিধা বুঝার সুবিধার্থে যদি বলেন যে আপনার গোল্ডে একজন গ্রাহক কি পরিমাণ স্বর্ণালঙ্কার লকারে টাকা পয়সা রেখেছে, স্বর্ণালঙ্কার রেখেছে, যদি কখনো চুরি হয়ে যায় সেক্ষেত্রে সে কি পাবে, সে আপনি কেমনে বুঝবেন? কারণ আপনারা তো লিখেন না যে সে কি রেখেছে, সেটা আপনারা তো প্রমাণ রাখেন না। সেক্ষেত্রে সে অভিযোগ করছে 150 কোটি, এখন এটা কীভাবে প্রমাণিত হবে? যে এটা প্রমাণের কোনো সুযোগ নেই, তবে এই জাতীয় কোনো চুরি, ডাকাতি, রাহাজানি ঘটলে অ্যাজ পার ওনার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে আমাদের, সে অনুযায়ী ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন। ছোটো লকারের ক্ষেত্রে 1 লক্ষ, মাঝারি লকারের ক্ষেত্রে 2 লক্ষ এবং বড় লকারের ক্ষেত্রে, চেম্বারের ক্ষেত্রে 3 লক্ষ টাকা কর্পোরেট ইন্স্যুরেন্স। আমাদের হেড অফিস এই ইন্স্যুরেন্সটা করেন, এই ওভারঅল সবগুলি ব্রাঞ্চের একাত্রে একটা ইন্স্যুরেন্স হয় ইন্স্যুরেন্স কোম্পানির সাথে। এটা কি লকার ছিল? মাঝারি লকার নাকি? এটা মাঝারি লকার ছিল। লকার কোয়ালিটি প্রবেশের যে প্রক্রিয়াটা সেটা একটু বলেন। লকার আমাদের দায়িত্বরত অফিসার যখন কোনো ক্লায়েন্ট আসেন তার রেজিস্ট্রি আমাদের দালালি কার্যক্রম সম্পাদন করে ওনাকে আমরা লকারে অ্যাক্সেস দিই। উনি ওনার চাবি দিয়ে লকার খুলেন, জি, উনি ওনার চাবি দিয়ে খুলেন। আর আমাদের একটা সমস্ত চেম্বারের একটা মাত্র মাস্টার কি থাকে, সেই মাস্টার কি আমরা হোলে দিলেই আমাদের দিক থেকে আনলক হয়। এরপরে ক্লায়েন্ট তার চাবি দিয়ে ওনার চেম্বারটায়, শুধুমাত্র ওনার চেম্বারটা আনলক করতে পারেন। এরপর আমাদের ক্লায়েন্ট ওখানে, আমাদের অফিসার ওখানে থাকার সুযোগ নেই, উনি বেরিয়ে যান। ক্লায়েন্ট তার যাবতীয় কার্যক্রম সম্পাদন করে উনি নিজেই আবার লকারটা ওনার কি দিয়ে, যেটা কোনো ডুপ্লিকেট কি নেই, একটা মাত্র কি দিয়ে উনি বন্ধ করেন, বন্ধ করে বেরিয়ে যান। বের হওয়ার পরে আমাদের অফিসারকে ইনফর্ম করলে আমাদের অফিসার গিয়ে বাইরের দরজা লক করেন। শুধুমাত্র কি গ্রাহকই ওখানে প্রবেশ করতে পারেন নাকি গ্রাহকের মনোনীত কেউ অন্য কেউ ওখানে প্রবেশ? না না, যুক্ত করি এই গ্রাহকের যে লকারের যে চাবিটা থাকে ওটা একটাই চাবি, একটাই গ্রাহকের কাছে একটাই চাবি, কোনো ডুপ্লিকেট চাবি হয় না, এটা হয় না। হ্যাঁ, আর গ্রাহক কি কোনো মনোনীত প্রতিনিধির মাধ্যমে ওখানে? না করতে পারেন না। গ্রাহককেই করতে হবে। জি জি, গ্রাহককে অপারেশন করতে হবে। জি, আমরা গ্রাহকের বাসায় গিয়েছিলাম, তিনি বললেন তিনি যখন ভিতরে গিয়েছেন দেখার পরে দেখলেন যে তার লকারটা খোলা ছিল, কোনো ধরনের ইনচার্জ বলেছে দেখে গিয়েছিল লকারটি, আপনার লকারটি খোলা, এই ধরনের তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন এবং কোথাও ভাঙা বা জোর করে খোলার কোনো সেই লকারের কোনো দৃশ্য নেই আসলে। জি, উনি এই অভিযোগটা আমাদেরকেও করেছেন, সেই জন্য আমরা বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি। আসলে কি এরকম কোনো ঘটনা ঘটছে কি না, কি খোলা ছিল কি না, কারণ এটা কোনো খোলার কোনো সুযোগ নেই। কারণ উনি আমাদের কাছে এমন কোনো কি নেই বা অন্য কোনো তৃতীয় গ্রাহকের কাছে এটা কোনো কি নেই, তারপরে উনি অভিযোগ করেছেন। যেহেতু আমাদের সম্মানিত গ্রাহক দীর্ঘদিনের সঙ্গে আমরা বিষয়টা খতিয়ে দেখছি। দর্শক, আসলে চকবাজার শাখার ইসলামী ব্যাংক কর্তন যে গোল্ড গায়ে ভিজনের ঘটনা ঘটটি ইয়েন লইরে সর্বশেষ এতটুকুই আপডেট আর হাসতে আছে। ইয়েনলদি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার লয় নাকি ব্যাংক কর্তৃপক্ষ হত্যা হয়ে, এবং তারা এতটুকু বারবার করে হইতো স্যার যে ভদ্র মহিলা যে 150 ভরি গোল্ড গায়ে ভিজনের অভিযোগ করছে, ইয়েন আসলে তারা এখনো পর্যন্ত সত্য নয় বলে তারা দাবি করেন। কারণ তারা হইতো স্যার তারার ব্যাংক কর্তন গোল্ড গায়ে বোনের কোনো সুযোগ নাই। এবং আরও একটা বিষয় হয়ে যদি হনাহারণে গায়ে ওই জায়গায়, সেক্ষেত্রে ছোটো লকারের ক্ষেত্রে 1 লক্ষ টাকা এবং বড় মাঝারি লকারের ক্ষেত্রে 2 লক্ষ টাকা এবং বড় লকারের ক্ষেত্রে 3 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাইবার সুযোগ আছে বলে হইয়ে, এবং এছাড়াও আসলে আর কোনো দ্রব্যে সুযোগ নাই বলে হইয়ে। এবং আরোগ্য বিষয় হয়ে বলতে আসলে যে ব্যাংকত একজন গ্রাহক তার লকারত কি পরিমাণ স্বর্ণলঙ্কার টে পয়সা কিংবা অনেক কিছু রাহের ইয়েন কিন্তু আসলে ব্যাংক কর্তৃপক্ষ হারণে হিসাব নলাহে, যে হারণে আসলে গ্রাহকে কি কি নলাহে কি নয় আসলে সঠিকভাবে হইন্য পারে। এবং
ব্যাংকর যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা আর সেন্সিটিভ এরিয়া ইয়ান হয়ে কিন্তু লকারের আশেপাশে যাইরে ফুটেজ লইতে না দেন এবং খুব হাসা মানে ডিস্টেন্স লাহিরও কিন্তু লকারের আশেপাশে তুন ফুটেজ লওয়া নিষেধ বলে হইতো স্যার। তবে এই লিম্বুকু সেন্সিটিভ এরিয়া তুন আসলে কীভাবে যে আসলে লকার তুন স্বর্ণ গায়েব হইতে পারে ইয়ান আসলে ঠিক বুঝানো যার যে যে জায়গাতে আসলে তারা গণমাধ্যম কর্মীরা পর্যন্ত যাইতুনদের এটা তুন আসলে কীভাবে এই যে স্বর্ণলঙ্কার গায়েব হইতে পারে ইয়ে নেই আসলে মানুষ এখন চিন্তার বিষয়। তবে এর মধ্যে আসলে এতটুকু হইতে পারে দেশের যে ব্যাংকিং লইয়ে যে মানুষের অস্থিরতা এবং নানা রকম কল্পনা জল্পনা নানা অস্থিরতা বিরাজমান এর মধ্যে এই ঘটনাও কিন্তু নতুন করে মানুষেরই কিন্তু বড়সড় ধাক্কা দিতে পারে। ইয়া ছিল সর্বশেষ চকবাজার ইসলামী ব্যাংক করতেন।